সেনা পাহারায় সীমিত পরিসরে শুরু হলো রাজধানীর কয়েকটি থানার কার্যক্রম। আজ সকালে কর্মকর্তারা থানায় উপস্থিত হয়ে দায়িত্ব নিয়েছেন। সন্ধ্যায় পুলিশ হেডকোয়ার্টার্স জানিয়েছে সারা দেশে ৩৬১টি থানার কার্যক্রম শুরু হয়েছে। এদিকে ঢাকায় ২৯টি সহ সারা দেশে ৪১৭ থানায় সেনা মোতায়েন করা হয়েছে। গণ আন্দোলনের মুখে শেখ হাসিনার পতনের পর দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটে। বিভিন্ন স্থানে হামলা হয় পুলিশের ওপর। এই অবস্থায় নিরাপত্তা শঙ্কায় কর্মবিরতির ডাক দেয় এই বাহিনীর সদস্যরা। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির সুযোগে রাজধানীর বিভিন্ন স্থানে ডাকাত, চোর ও ছিনতাইকারীদের উপদ্রব বেড়ে গেছে। এই অবস্থা থেকে বাঁচতে রাত জেগে লাঠিসোঁটা নিয়ে পাহারা দিচ্ছেন নগরবাসী। শুক্রবার সকালে সেনাবাহিনীর সহযোগিতায় সীমিত পরিসরে রাজধানী তেজগাঁ থানার কার্যক্রম শুরু হয়। পুলিশ কর্মকর্তাদের উপস্থিতিতে স্থানীয়দের সঙ্গে কথা বলে সেনাবাহিনী। এলাকাবাসী কথা দিয়েছেন থানায় কোনো প্রকার হামলা হবে না। আমাদেরকে পুলিশকে আগে বাঁচাইতে হবে, তাদেরকে রিফর্ম করে নতুন করে কাজ করার জন্য তাদেরকে সেভ করাটা আমার অত্যন্ত জরুরি। থানাটাকে আমরা লাস্ট কয়েকদিন থেকে সিকিউরিটি দিয়ে যাচ্ছি এবং তাদের যত ধরনের সাহায্য সহযোগিতা প্রয়োজন সেই জিনিসগুলো চালাই যাচ্ছে। তেজগাঁও, হাতিরঝিল ও শেরেবাংলা নগর থানায় সকাল ৮টা থেকে কর্মতৎপরতা শুরু হয়েছে। আজকে আমরা প্রথম কাজ শুরু করেছি এবং ওনাদের সহায়তায় আমি রিকোয়েস্ট করব যে আপনারা তেজগাঁ থানায় আসেন। এখানের পরিস্থিতি অত্যন্ত ভালো। এখানে সকাল থেকে আমরা জিটি ওপেন করেছি এবং সামগ্রিক পুলিশিং যত কার্যক্রম এখন থেকে আমরা এখানে শুরু করব। তিনি বলেন, থানা জনগণের, পুলিশও জনগণের। সবাইকে পুলিশের ওপর আস্থা রাখার আহ্বান জানান এই কর্মকর্তা। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা।